বর্তমান সময়ে বহু কৃষক বাড়তি লাভের আশায় পাট চাষ করে থাকেন। বছরের এই মরশুমে এই চাষ করা বেশ অনেকটাই লাভজনক বলে প্রমাণিত। তবে সঠিক পদ্ধতি এবং বেশ কিছু নিয়ম মেনে এই পাট চাষ করতে হবে। তবেই এই চাষ থেকে অধিক মাত্রায় লাভ পেতে পারবেন কৃষক। পাট চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পাটের সঠিক প্রজাতির নির্ণয় করা। মূলত দু ধরনের পাট দেখতে পাওয়া যায়। জমিটাকে চাষ করে নিতে হয়। তারপরে কিছু ফসফেট বা ডিউপি দুটো মিশালে করে দিতে হয়। দেওয়ার পরে বীজ বোনার পরে আবার মই টই দিয়ে ছাড়ি দেই। মানে এই যে পাট চাষের মধ্যে যেটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আগাছা হচ্ছে। হ্যাঁ, এই আগাছা নিয়ন্ত্রণের জন্য আপনারা কি করেন? আগাছা নিয়ন্ত্রণের জন্য বর্তমান তো কোনো ওষুধ দিইনি আমরা। একবারে খালি ওই নির্গেশন করি, ওইটাই বাস, আর কোনো ওষুধ মারি না। আগাছাতে মানে ওষুধ দিলে কি হয়? ওষুধ দিলে হয়তো ভালো হবে, কিন্তু আমরা তো করি না, খরচা বেশি পড়ে, বেনিফিট কম আসে তাতেই। এই দু ধরনের পাটের মধ্যে একটি হলো তিতো পাট, আরেকটি হলো মিঠা পাট। এই পাটের মধ্যে মিঠা পাট চাষ করা হয় মূলত খাবার উদ্দেশ্যে এবং তিতা পাট চাষ করা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে। পাট চাষ করতে আনুমানিক বিঘে প্রতি খরচ হয় 15,000 টাকার মতন। তবে লাভ আসে দ্বিগুণেরও বেশি। তাই তো যে কোনো কৃষক নিজেদের লাভের মাত্রা বাড়িয়ে তুলতে চাইলে এই পাট চাষ করতে পারেন এই মরশুমে। ফলে অনেকটাই লাভ পাবেন তারা। আর এমনি সার কি দেন? সার একটু খালি এখন মনে করো মারবো, ইউরিয়া মারবো, ইউরিয়া। বাস। এই যে মানে মূলত কোন পাটটা চাষ করে বেশি লাভ? মানে এই খাওয়ার যেটা মিঠা পাট আছে ওটা, না যেটা তিতো না, পাট? না, তৃতীয় পাটটায় বেনিফিট বেশি আসে একটু। কিরকম? কারণ এটা তো মনে করো খাওয়া পাটটা তো ওখানে হাটে বাজারে বিক্রি হয় মুঠ হিসেবে, আর এটা তো মনকে মন পাট বিক্রি হবে, দামটা বেশি? দামটা বেশি পাওয়া যাবে। কতদিন ধরে এই পাট চাষের সঙ্গে যুক্ত আপনারা? পাটটা আমি ছোট থেকে বাবা যখন বাঁচি ছিল তখন থেকেই করি। এই চাষের ক্ষেত্রে জমিতে খুব একটা বেশি জলসেচের প্রয়োজন পড়ে না। চাষের শুরুতে একবার এবং শেষে একবার জলসেচ দিলেই কাজ হয়। তবে মরশুমে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতই এর জলসেচের জন্য আদর্শ জলসেচ। তবে এই চাষের ক্ষেত্রে যদি বেশি পরিমাণ কীটনাশক প্রয়োগ করা যায় তবে পাটের ছাল অনেকটাই পাতলা হয়ে যায়। ফলে জমিতে যে পাট চাষ করা হচ্ছে তার মধ্যে বেশি পরিমাণ কীটনাশক দেওয়া একেবারেই উচিত নয়। আর এই যে রৌদ্র হচ্ছে প্রচন্ড পরিমাণে, হুম। এর ফলে কতটা ক্ষতি হতে পারে? না, না, বর্তমানকার রোদে কোনো ক্ষতি হবে না, কারণ রস ফস সব আছে না। যদি বৃষ্টি না হয়, যদি হ্যাঁ, রোদ আসে তখন কি অসুবিধা হবে? তাহলে একটু অসুবিধা হবে, গাছ মারা যাবে। গাছ গাছ মারা যাবে, মানে গাছ কি পুড়ে যায়? হ্যাঁ, পুড়ে যায়। তাহলে ক্ষতিটা বোঝেন কিভাবে? তখন আর ক্ষেত ভরে আসলে দেখা যায় যে গাছের পাতাটা করে শুকিয়ে যেতেছে, তাহলে ভাবা যায় যে এখন রস নাই। এমনি কতটা জলসেচ দিতে হয় 2 বার দিলেই অনেক মানে হয়ে যায়। সারাদিনে? না না, না, শুরু থেকে শেষ পর্যন্ত আর কি দুবার দিলেই হয়? 2 বার দিলেই হয়ে যায়। বর্তমানে যে সমস্ত কৃষকেরা অধিক লাভের আশায় চাষাবাদ করতে চাইছেন তারা অবশ্যই তিতা পাট চাষের মাধ্যমে লাভের মাত্রা বাড়িয়ে তুলতে পারবেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।